আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। দিনী আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজ আলোচনা করব সোমবার, আজকে আসরের নামাজের পর থেকে শুরু করে মাগরিবের ওয়াক্তের আগ পর্যন্ত বা কিংবা মাগরিবের নামাজের পরেও আপনারা যদি 7 বার এই ছোট্ট দোয়াটি পড়েন, আল্লাহ তাআলা আপনার মনের যত নেক আশা পূরণ করে দেবেনই দেবেন। এটি গোপন আমলের পরীক্ষিত একটি আমল। আমি অনুরোধ করছি আপনারা করবেন, এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজকে সোমবারের দিনে বা রাতে এই আমলটি করলে আল্লাহ তাআলা বান্দার মনের নেক আশা পূরণ করেন, বান্দার সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। কারণ সাপ্তাহিক আমল পেশ করা হয় সোমবার ও বৃহস্পতিবারে। হাদিসে এসেছে এই দুই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি সপ্তাহের সোম ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে বান্দার আমল পেশ করা হয়, তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে থাকেন। সুবহানাল্লাহ। তাই সোমবার ও বৃহস্পতিবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। এই বিষয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন। তিরমিজি, নাসাই শরীফের একটি হাদিস। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সোমবার রোজা রাখেন কেন? তিনি বললেন, এই দিনে আমার জন্ম হয়েছে, তাই এই দিন রোজা রাখি। আপনারা এখনও মদিনা শরীফে গেলে দেখতে পাবেন ব্যাপকভাবে এই আমলটি প্রচলিত আছে, যে প্রতি সোমবার মসজিদে নববীতে ইফতারের বিশেষ আয়োজন করা হয়, যা স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে আয়োজন করে থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার সঙ্গী হওয়ার সবচেয়ে অধিক উপযুক্ত ওই ব্যক্তি যে আমার প্রতি সবচেয়ে বেশি দরুদ পাঠ করে। তিরমিজি শরীফের একটি হাদিস। তাই চেষ্টা করবেন এই সোমবার ও বৃহস্পতিবারে রোজা রেখে আমলটি করার এবং বেশি বেশি দরুদ পাঠ করার। কারণ হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই বান্দার দোয়া মুনাজাত আসমান ও জমিনের মাঝখানে ঝোলানো থাকে, তার কোনো কিছুই আল্লাহ পাকের নিকট পৌঁছে না যতক্ষণ না বান্দা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করবে। তিরমিজি শরীফের একটি হাদিস। তাই আমরা যদি দরুদ না পড়ি তাহলে আমাদের দোয়া কবুল হবে না, আমাদের মনের নেক আশাও পূরণ হবে না। তাই দোয়ার শুরুতে কম করে হলেও 11 বার দরুদ পড়ে নেবেন। চাইলে দরুদে ইব্রাহিমটি পড়তে পারেন, আমি যেটি দেখাচ্ছি স্ক্রিনের মধ্যে, এটি 11 বার পড়লে অনেক ফজিলত রয়েছে দিনী ভাই বোনেরা। কারণ একবার দরুদ পাঠ করলে আল্লাহ তাআলা 10টি রহমত নাজিল করেন, অর্থাৎ আপনার 10টি গুনাহ মাফ করে দেন এবং 10টি রহমত বা 10টি সওয়াব দান করে থাকেন। সুবহানাল্লাহ। তাই আমরা অন্তত 11 বার এই দরুদটি পাঠ করব, যেটি আমি স্ক্রিনে দেখাচ্ছি। আপনারা সকলে জানেন এটিকে দরুদ ইব্রাহিম বলা হয়। নামাজের বৈঠকে আমরা পড়ে থাকি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে 11 বার পড়ে নিব। তারপর মনের নেক আশা পূরণের পরীক্ষিত প্রমাণিত এই আমলটি আমরা কম করে হলেও 7 বার পাঠ করব। যদি না পারি তাহলে অন্তত একবার পড়ে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করব, মনের নেক আশা আল্লাহ তাআলার কাছে তুলে ধরব। দুনিয়াতে আমলি জীবনযাপনই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ মানুষকে ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন, আর আমল ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা হয়। আল্লাহ সেই বান্দাদের সবচেয়ে বেশি ভালোবাসেন যারা আল্লাহ তাআলার কাছে চায়, আর যারা চায় না তাদের উপর তিনি অসন্তুষ্ট হন। তাই কল্যাণের যে কোনো কিছুই আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেওয়া যায়, এক্ষেত্রে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ বান্দার উপযুক্ত সময়ে উপযুক্ত জিনিসটি দান করে থাকেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে, যখন তাকে কোনো বিপদ স্পর্শ করে তখন সে হয় পড়ে অতি মাত্রায় উৎকণ্ঠিত। তাই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহর দয়া অনুগ্রহের চাদর আমাদের সবসময় আবৃত করে রাখেন, এই বিশ্বাস মনে রাখতে হবে। বান্দার যে সময় যেটা প্রয়োজন ও কল্যাণকর, তখনই আল্লাহ তাআলা সেটা তাকে দান করে থাকেন। তবে তার জন্য আল্লাহ তাআলার কাছে অবশ্যই আপনাকে চাইতে হবে বেশি বেশি। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে, আর নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা গ্রহণকারী প্রজ্ঞাময়। তাই অনুরোধ করব আপনারা বেশি বেশি তওবা ইস্তেগফার এবং দরুদ পাঠপূর্বক কোরআনে বর্ণিত গুনাহ মাফের এই ইসমে আজমের দোয়াটি আপনারা বেশি বেশি পড়ার চেষ্টা করবেন দিনী ভাই বোনেরা। অর্থাৎ এই দোয়াটির কথা হাদিসে বলা হয়েছে, এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার মনে নেক আশা পূরণ করেন, বান্দার ডাকে সাড়া দেন। তাই অনুরোধ করছি
পবিত্র সোমবার দিন আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত কিংবা মাগরিবের পরেও আপনারা আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাই অনুরোধ করব 11 বার দরুদ পড়ে দোয়াটি কম করে হলেও 7 বার পড়বেন, যদি না পারেন অন্তত 1 বার হলেও পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আশা করি এই মোবাইলে আপনারা স্ক্রিনশট নিয়ে নিয়েছেন দোয়াটির। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই দোয়ার অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইলে, অর্থাৎ এটি ইসমে আজম, যেটা মহান আল্লাহর এমন এক নাম যে নামে আল্লাহকে ডাকলে মহান আল্লাহ তার ডাকে সাড়া দেন, যে নামে তার কাছে চাওয়া হলে তিনি তার চাওয়া পূরণ করেন। আবু দাউদ শরীফের একটি হাদিস। অর্থাৎ এই দোয়াটি পড়ে দোয়া করলে আল্লাহ তাআলা মনের কল্যাণকর নেক দোয়া কবুল করে মনের নেক আশা পূরণ করে থাকেন। তাই অনুরোধ করছি আপনারা অবশ্যই আমলটি করবেন এই বিশ্বাসে। ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশন অন্তত আমিন লিখুন। আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখার জন্য দিনী আমল নামে আমরা পেজ খুলেছি, পেজটিতে অবশ্যই ভিডিওগুলো দেখতে পাবেন, আশা করি ফলো করে রাখবেন। পরবর্তী নতুন আমলের ভিডিও আপনার মোবাইলে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন। আমাদের অন্যান্য চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য আমি নামগুলো দেখাচ্ছি, অবশ্যই ইউটিউবে সার্চ করে দেখে নিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।